দাদা তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো দাদা ভালো আছি। তো তোমার যেটা কিছুদিন আগে একটি ছবি এসেছিল সেই সময় তোমাকে ইন্টারভিউতে পাইনি যেহেতু তুমি তখন প্রমোশন-টমোশনে একটু বিজি ছিলে। যে অন্য রূপকথা বলে একটি ছবি এসেছিল। যেটি আমি হলেই দেখেছিলাম। মানে ছবিটা অনবদ্য ছবি লেগেছে। মানে তুমি যেহেতু রাইটিং এও এবং তুমি যেহেতু প্রোডিউসার তাই জন্য তোমাকেই ১ম এ বলছি মানে ছবিটা দারুণ লেগেছিল আমার। আমি সুমনদার থ্যাংক ইউ। সঙ্গে আমার যখন থ্যাংক ইউ সো মাচ। সুমনদার সঙ্গে আমার যখন ইন্টারভিউ হয়েছিল আমি সুমনদাকেও বলেছিলাম যে একটা মানে অন্যরকম কনসেপ্ট মানে এরকম কনসেপ্ট মানে তোমার ভাবনা থেকে এলো কিভাবে? মানে এটা যদি একটু বলো? না, বিষয়টা হচ্ছে এটা একটা গ্রামের গল্প ছিল। আমিও গ্রাম থেকে উঠে এসেছি এবং সম্পর্কের গল্প। আমি এখনো যৌথ পরিবারে বিশ্বাস করি। আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি তাতে বিশ্বাস করি। সেই যৌথ পরিবার হারিয়ে যাচ্ছে যেভাবে সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। কাকা, জ্যাঠা, মামা, পিসি এই সম্পর্কগুলো ধরতে চেয়েছিলাম এবং এটা আমার একার লেখা নয় এবং এটা মা সিমলা ফিল্মস প্রযোজনা করেছিল। আমি অভিনয় করেছি। সেখান থেকে এই বিষয়টা উঠে আসে। আচ্ছা। তো দাদা আমি যেটা জিজ্ঞাসা করছিলাম এই ছবিটা তো বক্স অফিসের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে খুব একটা সাফল্য পায়নি। কিন্তু যারা হুম। দেখেছে ছবিটা তারা তারা প্রত্যেকে বলেছে ভালো ছবি। মানে যারা রিভিউ করেছে বা যারা ছবিটা বাইরে বেরিয়ে হল ভিজিট বা পাবলিক রিভিউ মানে প্রত্যেকে বলেছে যে ছবিটা খুব ভালো লেগেছে। তো এটা কি তোমার একটা খুব ভালো প্রাপ্তি মনে হয়েছে? মানে যারা দেখেছে তারা হুম। আর যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা তো প্রাপ্তি, কিন্তু ছবি সফল হলে আরো বেশি ভালো লাগতো। কারণ ছবিতে হ্যাঁ, অনেক টাকা ইনভেস্ট থাকে। টাকা না হলে দিনের শেষে ব্যবসা না হলে কোনটাই ভালো নয়। যাই হুম, হোক, হুম। সেটা ওই সময় পাঠান রিলিজ করেছিল। হ্যাঁ? হ্যাঁ। এরা অনেক সিনেমা হল থেকে অনেক বাংলা ছবি নেমে গিয়েছিল। সেটাও একটা কারণ। তো আগামী দিনে এগুলো প্ল্যানিং করে এগোতে হবে। দেখা যাক। হুম, হুম, হুম। তো দাদা আমি যেটা তোমার কাছে যেটা আমার আরেকটা যেটা কোয়েশ্চেন রয়েছে যে তুমি হয়তো বা আমরা এখন প্রত্যেকে জানি যে টলিগঞ্জের যে ফেডারেশনের ব্যাপারটা যেটা রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ঘটেছে। তো এটা নিয়ে মানে তুমি কি বলতে চাও? মানে এটা কি অ্যাকচুয়ালি রাহুল দা যেটা করেছে মানে সেটা কি ঠিক করেছেন? মানে যেটা ডিরেক্টররা যে মিটিংটা করছে যেটা ডিরেক্টররা বলছে না এটা কিছু ভুল করেনি। তো এটা কি তুমি কি বলছো এটাতে? না দেখো, ফেডারেশনের মতো আছে, ডিরেক্টররা তাদের মতো করে কাজ করছে। আমার মনে হয় এটা টালিগঞ্জের সমস্যা। টালিগঞ্জের লোকেরাই বসে মিটিয়ে নেবে। ফেডারেশন কিছু নিয়ম শিথিল করা দরকার যে আমরা এত লোক না হলে দেব না, নাহলে কাজ করতে দেব না। এটা আমার মনে হয় ঠিক না। আবার এটাও ভাবতে হবে টেকনিশিয়ানরা তারাও কাজ করে এটা থেকেই সংসার চলে। এদের মধ্যে বড়রা আছে, তারা আলোচনা করে একটা সমাধান বেরোবে এবং দুপক্ষ বসে সেটা মিটিয়ে নিতে পারবে এবং এটাতে কোনো অ টালিগঞ্জের লোকেরাই মিটিয়ে নিয়ে নিজেদের মধ্যে বসে মিটে যাবে। আশা করছি এটাই। এবং আমরা চাই যে ইউনিটের ক্ষেত্রে একটা একবারে ৫০ জন নিতে হবে, ৬০ জন নিতে হবে, এটা না করে যারা ছোট ছবি করতে চায় আমাদের মতো, যারা নতুন শুরু করছে বা অল্প বাজেটের ছবি তাদেরও দেখা উচিত এবং টেকনিশিয়ানদের দিকটাও দেখা উচিত। দুটো দিকে ব্যালেন্স করতে পারবে এবং বুম্বাদা সহ বড়রা রয়েছে, আশা করি ভালো কিছু হবে। হুম, হুম। তো দাদা তুমি যখন ১ম মানে কাজে এসছিলে, যখন তুমি ১ম তোমার তো ১ম ছবি 'অন্য রূপকথা' এবং তুমি না, যখন না, না, আমার ১ম ২য় সিনেমা আচ্ছা মানে ১ম টা কি মিশন কোনো নারায়ণপুর। আ হ্যাঁ, মিশন হ্যাঁ, হ্যাঁ। নারায়ণপুর আমার ১ম মিশন নারায়ণপুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ছবিটা আমার হুম। দেখা হয়নি। ওটা কি কোনো ওটিটি তে রয়েছে? আমি তাহলে হ্যাঁ, আ ক্লিকে একবার রয়েছে। ক্লিক। ওকে। তো তুমি তো মানে তাহলে 'মিশন নারায়ণপুর' এবং তারপর তোমার সেক্ষেত্রে বড় ছবির ক্ষেত্রে যদি একদম বলি তাহলে সেখানে 'অন্য রূপকথা'। তো মানে হুম। এইটা তুমি কি করে ভাবলে মানে এই লাইনে আসার গল্পটা যদি একটু বলো? মানে তোমার মানে এই প্রফেশন এ না, আসার গল্প। কলেজে পড়তে থিয়েটার করতাম। থিয়েটারের সঙ্গে আমি ১ম এ মডেলিং করতাম। এখন তো একটু ওয়েট পুট করতে হয়েছে একটা নতুন কাজের জন্য। পরে এটা দেখা যাক কি আরো আমাকে চেহারা কমাতে হবে পরে, যেহেতু কাজের জন্য করতে হয়েছিল। তো হুম, সেখান থেকেই শুরু হয়েছিল জার্নি, কলেজে নাটক, থিয়েটার সেখানে আ যেটা হয় অনেকে স্বপ্ন থাকে গ্রাম থেকে এসে কাজ করব। আমারও সেটাই ছিল। তো সেখান থেকে চেষ্টা করেছি। মোটামুটি ২ টো কাজ করেছি। ২ টো কাজ খুব একটা যে সফল হয়েছে তাও নয়। আগামী দিন ভালো কিছু করার চেষ্টা করব। দর্শকরা যদি চায় এবং আরো পরিশ্রম করতে হবে, অনেক কিছু শিখতে হবে। এখনো নতুন অনেক কিছু শিখতে বাকি আছে। সেই শেখার চেষ্টা করছি এইমাত্র। হ্যাঁ, আর তোমার 'অন্য রূপকথা' ছবিটা কি যারা হলে দেখার যাদের সৌভাগ্য হয়নি তারা কি ওটিটি তে দেখতে পাবে? মানে এটা কি ওটিটি তে আসবে ছবিটা? এটা মা সিমলা ফিল্মসের যিনি কর্ণধার তিনি বলতে পারবেন। মোটামুটি চলছে। আমি তার সঙ্গে যুক্ত ঠিকই।
তো মোটামুটি চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি যেকোনো একটা ওটিটি হোক বা যেকোনো মুভি চ্যানেল যেগুলো আছে আমাদের, যেখানে বাংলা সিনেমা কেনা হয় সেখানে খুব তাড়াতাড়ি হয়তো পুজোর আগেই দেখতে পেতে পারে। আচ্ছা। এটা একটা গুড নিউজ মানে যদি চলে আসে তাহলে লোক পুজোর আগেই দেখতে হ্যাঁ, পাবে একটা ভালো ছবি। তো ছবিটার কনসেপ্টটা তো খুবই সুন্দর। মানে তুমি মানে এই ধরনের ছবি মানে বাছার কি কিছু অন্যতম কারণ ছিল? মানে এই ধরনের মানে ছবি মানে যেটা একটা অন্যরকম স্বাদের গল্প, মানে একটা অন্যরকম গল্প। একটা ছেলে তার গ্রামের বাড়িকে মিস করছে। তো একটা অন্যরকম গল্প। তো মানে সেটা কি বাছার অন্য কোনো কারণ ছিল না, না, নাকি বাছার শুধুমাত্র জায়গায় আমরা এখনো যাইনি বস। আমরা নতুন শুরু করছি, কাজ পেয়েছি, করেছি। এইসব গল্প দিয়ে লাভ নেই বাছা-টাছা। মেইনলি এখন শিখছি। এখন কাজ পেয়ে হুম। আগে তো নিজেরা কিছু করি। এখনো তো কেউ চিনেই না সেভাবে, সত্যি কথা বলতে কি। আরো চিনুক, লোকে জানুক। তারপরে বাছাই। এখন কাজ শিখছি, কাজ করার চেষ্টা করছি। যেরকম কাজ আসবে সেরকম করব। আচ্ছা। পরবর্তীকালে কি ওয়েব সিরিজ বা কোনো মেগা সিরিয়াল করার কি কোনো প্ল্যান আছে তোমার? না, আপাতত মেকার কোনো প্ল্যান নেই। আপাতত ওয়েব সিরিজ না, আমি নতুন একটা সিনেমা শুরু হবে আমার, যেটা নভেম্বরের এন্ড থেকে শুট। এটা উম একটু বড় বাজেটেরই ছবি। অনেক বড়, বড় মানুষ আছে। আমি এখনো ওপেন কিছু করছি না। যেহেতু খুবই প্রাথমিক পর্যায়ে, নভেম্বর থেকে শুট হবে এবং মার্চের নাগাদ রিলিজ হবে। হ্যাঁ? এটা বড় বাজেটের ভালো ছবি। আমি মূল চরিত্রে আছি। তো সেটার জন্য প্রিপারেশন চলছে। প্রি-প্রোডাকশন শুরু হয়েছে। আমাকে এখন অন্তত ১৫ থেকে ২০ কেজি ওয়েট কমাতে হবে। এই নিয়ে হুম, হুম। চেষ্টা চরিত্রে চলছে। আপাতত এটাই। আচ্ছা। দাদা বলছি যে তুমি মানে যখন ১ম এই মানে তুমি যখন ১ম অ্যাক্টিং লাইনে মানে অ্যাক্টিং প্রফেশন এ যখন এলে, তখন তো মানে তুমি বললে যে তুমি থিয়েটার করতে, করতে তুমি অ্যাক্টিং করেছো। কখনো কি কিছু ডিরেকশন দেওয়ার প্ল্যান রয়েছে? মানে যেরকম না, আ না, না, মানে কঠিন কাজ। খুব কঠিন আ কাজ। এখন ওইসব ইচ্ছাই নেই। আচ্ছা, আচ্ছা, খুব আচ্ছা। কঠিন। আর দাদা আমরা তোমাকে মানে পার্টিতেও দেখতে পেয়েছি। মানে পলিটিক্স এর ক্ষেত্রেও আমরা তোমাকে দেখি। তো সেই আ নো পলিটিক্স, ওকে, অনলি ওকে, সিনেমা। ওকে, ওকে, ওকে। তো দাদা ওটা যেটা আলাদা পার্ট। টলিগঞ্জ আচ্ছা, যে টলিগঞ্জের যে ব্যাপারটা আমরা শুনেছিলাম যে ফেডারেশনের যে ব্যাপারটা হুম। যেটা এর মধ্যে যেটা হয়েছে যে যেটা মিটমাট হয়ে গেছে এবং আবার কাজ শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে তুমি কি কিছু বলতে চাও? মানে মানে এটা অ্যাকচুয়ালি হয়ে কি বলতো, টালিগঞ্জে রাজনীতি না ঢোকা উচিত। আমাদের সিনেমা হল দরকার। যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা। অন্তত ২৯৪ টা বিধানসভায় যে সিনেমা হল ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এই হল দরকার, বা অন্তত যতগুলো কর্পোরেশন আছে, প্রায় ১১৭ টার কাছাকাছি কর্পোরেশন আছে পশ্চিমবঙ্গে। সেখানেও যদি অন্তত ১৫০-২০০ সিটের সিনেমা হল হয়। এবং পশ্চিমবঙ্গের যেটা সবথেকে বড় সমস্যা মনে হয়েছে, অর্থনীতি একটা বড় সমস্যা। কারণ শিল্প বাঁচলে তবেই কলা শিল্প বাঁচবে। তো সেগুলো বড়রা আছে যেগুলো ভাববেন ওটা রাজনীতির দিক, ওটা এখন এখানে যেহেতু সিনেমার আলোচনা, এখানে এ কথা না বলাই ভালো। তো সেক্ষেত্রে সিনেমা হল দরকার। এবং খুব ভালো একটা খবর, যেখানে এই আমাদের হল রিলিজের ক্ষেত্রে যে সিস্টেম থাকে, সেই সিস্টেমের রেট অনেক কমে গেছে। এটা ইন্ডাস্ট্রির পক্ষে খুব ভালো। এর জন্য এসবিএফ এবং রাজকমল চৌরাসিয়া যারা আছেন, ইউফো, কিউব সহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো পদক্ষেপ। এবং এই ফেডারেশনের যে সমস্যা আছে, এটাও যদি একটা সমাধান বেরিয়ে যায়, যেখানে সবাই মিলে বসে, যে ফেডারেশন এবং ডিরেক্টর, প্রোডিউসার সবাই, কারণ প্রোডিউসার বাঁচলে তবে সিনেমাও বাঁচবে। হ্যাঁ? দিনের শেষে তারা টাকা লাগাচ্ছেন, সেখানে তারা যদি টাকা ফেরত পান, তো এটাও করা উচিত যে একটা নিয়মের মধ্যে বেঁধে দিক, যে অল্প কিছু লোক নিয়ে ২০ জন, ১৫-১৮ জন নিয়েও শুট করা যাবে। এবং টেকনিশিয়ানরাও যারা, কারণ তারাও এটা করেই তাদের সংসার চলে। তারাও দীর্ঘদিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সবাই মিলে এই সমাধান সূত্র বের করা উচিত। এবং এটা টালিগঞ্জের লোকেরাই সমাধান করতে পারবে, এবং আশা করছি খুব তাড়াতাড়ি মিটে গেছে এবং মিটেও যাবে। এবং ৩ মাসের মধ্যে হয়তো ভালো কিছু আমরা খবর পাবো, যেরকমভাবে কমিটি হয়েছে। আচ্ছা। তো দাদা যারা আমি আরেকটা কথা আর এই মানে এই ভিডিওর মধ্যে বলতে চাই মানে তোমাকে একটা কোয়েশ্চেন হিসেবে বলতে চাই যে তুমি তো মানে ২ টো ছবি করেছো, তোমার কিছু এক্সপেরিয়েন্স ও রয়েছে যে যারা নতুন আসতে চায় মানে যারা এই প্রফেশন এর সঙ্গে রিয়েলি যুক্ত হতে চায়, তো তারা তাহলে কিভাবে মানে আসতে পারে? দেখো, ২-৩ টে রাস্তা আমার যেটা মনে হয়, যে ১ম কথা হচ্ছে থিয়েটার একটা বড় মাধ্যম হতে পারে। থিয়েটার করে সেখান থেকে টালিগঞ্জে বিভিন্ন স্টুডিও পাড়ায় গিয়ে যোগাযোগ করা। ২ নম্বর হতে পারে মডেলিং থেকে অনেকে আসে, মডেলিং করে। আর যেটা সবথেকে মনে হচ্ছে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। মানে অন্তত এই আজকে গেলাম, কালকেই ১ বছরের মধ্যে আমি নায়ক হয়ে গেলাম, বা ১ বছরের মধ্যে আমি ভালো অভিনেতা হয়ে গেলাম। সেটা নয়। অন্তত লং টার্ম এ যে আমি এটাতে থাকবো, এবং একটা বিকল্প রাস্তা করা উচিত। শুধু এটা শুনলে অনেকে বলে 'দু নৌকায় পা দিয়ে হয় না।' আমার মনে হয় না, একটা ব্যালেন্স দরকার। কারণ এটা সম্পূর্ণ, এটা
এই প্রফেশনটা নিশ্চয়তা নেই, কোনো কারণে কিছু হলো না, তখন সেই দিকটা রেখে দুটোকে মাথায় রেখে ব্যালেন্স করে এগোনো উচিত। এবং এটা ভাবা উচিত যে রাতারাতি কিছু হবে না, সময় লাগবে। এটা ৫ বছর, ১০ বছর, ১৫ বছরও লাগতে পারে। আবার কারো ক্ষেত্রে হয়তো ১ বছরেও হয়ে যেতে পারে। এইটা হুম। মাথায় নিয়ে আসা উচিত। মানে ভাগ্য সবসময় একটা ম্যাটার করবে যে ভাগ্য তার সঙ্গে। অবশ্যই বড় ফ্যাক্টর। আচ্ছা। তো দাদা তোমার আপকামিং কাজ যদি কিছু বলো, মানে তোমার আপকামিং কিছু যদি ওয়েব আসছে বা মানে না, না, যেটা আমরা আমি ওই তো বললাম, একটাই নভেম্বর থেকে শুট শুরু আছে, এন্ড অফ নভেম্বর। মার্চে রিলিজ হবে। আপাতত এই সিনেমাটা আছে। এটা বড় বাজেট। আমি এখন জাস্ট প্রাথমিক পর্যায়ে বলে কিছু বলছি না। এবং এটাতে আমার চরিত্রটা হচ্ছে অ্যান্টি ক্যারেক্টার। যেরকম গল্প আচ্ছা, বা যেদিকে যাচ্ছে, এইটুকুই বলতে পারি। আচ্ছা। বাকিটা পরে বলব। মানে তোমার যে অন্য রূপকথা আমরা যে ক্যারেক্টারটা দেখেছি তার থেকে তুমি না, না, শুধু এইটুকু hint দিলে তার থেকে একটু অন্য ক্যারেক্টার। পুরো আলাদা। আচ্ছা, আচ্ছা। তো অন্য রূপকথা করতে কি দাদা তোমার এক্সপেরিয়েন্সটা একটু বলো, মানে ওখানে তো অনেক বড় বড় অ্যাক্টররা ছিলেন, তো সেখানে তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, মানে সুমনদার সঙ্গে কাজ করতে কেমন লেগেছে বা অন্যান্য যে আরা অ্যাক্টররা রয়েছেন তাদের সঙ্গে কাজ করতে কেমন লেগেছে, যদি একটু এক্সপিরিয়েন্সটা বলো। হুম। বিশ্বজিৎদা ছিল আমার দাদুর চরিত্রে। বিশ্বজিৎদার সঙ্গে আমার হ্যাঁ, আগের সিনেমাতে বিশ্বজিৎ। বিশ্বজিৎদা ছিল। হ্যাঁ, মিশন হ্যাঁ। নারায়ণপুরে বিশ্বজিৎদার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল। ভালো সম্পর্কও ছিল। অতএব সমস্যা হয়নি। সুমনদা অ্যাজ এ দাদা, বন্ধুর মতো। আর সুমিতদা খুব ভালো। প্রত্যেকের সঙ্গে কাজ করেছি। থিয়েটারের অনেকে ছিলেন। এবং পূজারিনী যিনি আমার অপোজিটে ছিলেন, পূজারিনী, ওর কাছে অনেক কিছু শিখতে পেরেছি। প্রত্যেকে বন্ধুর মতো কাজ করেছি এবং আউটডোরে একটা গ্রামের মধ্যে গিয়ে, হ্যাঁ, আমার হুম। বাড়ির কাছাকাছি শুট হয়েছিল। তো সেখানে একটা অন্যরকম পরিবেশ। সবথেকে করোনার পরপর করে এই ছবিটা শুট হয়েছিল। তো হুম। সেই হুম। সময়ে করোনা ধরা পড়েছে, একটা টেনশন হবে কি হবে না। তার মধ্যে কাজ করে সবাই মিলে এজ এ ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণভাবে কাজ করে খুব ভালো লেগেছে। আচ্ছা। আর দাদা মিশন নারায়ণপুর, তো তুমি বললে ক্লিকে রয়েছে, হুম, অবশ্যই আমি দেখব। তো মিশন নারায়ণপুর গল্পটা যদি একটু হিন্ট দাও, মানে ওটা কি থ্রিলার ছবি নাকি একটু একদম। মিস্ট্রি? না, মানে থ্রিলার। ওটা থ্রিলার। থ্রিলার ছিল। এবং ওটা একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে এবং অনেক বড় আর্টিস্ট অনেকেই ছিলেন। যেমন বিশ্বজিৎদা ছিলেন, বিশ্বনাথ ছিল, বিশ্বনাথ বসু, অভিষেক চ্যাটার্জি, মিঠুদা আজ আমাদের মধ্যে নেই, মারা গেছেন। হ্যাঁ, মিঠুদা হুম। ছিলেন। তারপরে আ দেবেশদা ছিলেন, দেবেশ চট্টোপাধ্যায় ছিলেন। হ্যাঁ, দেবেশ দাস। খরাজদা ছিলেন, খরাজ মুখার্জি। তো ওইটা একটা আচ্ছা, আলাদা অভিজ্ঞতা, আউটডোরে শুট। থ্রিলার ছবি ভালো করেছিলাম, তখন নতুন শিখেছি ওদের কাছ থেকেও। এখানেও শিখছি এবং ভবিষ্যতেও কাজ করে শিখতে চাই আরো। ওকে। তো দাদা যে আমার আরেকটা জিনিসও জিজ্ঞাসা করার রয়েছে, যে আমরা যেটা তুমিও হয়তো দেখেছো, আমাদের আগের বাংলা সিনেমার যে মান ছিল, মানে যে ধরনের ভাবে মানে একটা বক্স অফিস সাফল্য পেত, বা তখন আমাদের খারাপ ছবিও ভালো বক্স অফিস দিত। তো এই মুহূর্তে আজকে এই কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে ছবিগুলো মানে সাফল্য পাওয়ার কথা সেগুলো সাফল্য পাচ্ছে না, যেগুলো সাফল্য পাওয়ার নয় সেগুলো সাফল্য পেয়ে যাচ্ছে। মানে যেগুলো ভালো ছবি, আমি সামথিং অন্য রূপকথা বা আজকে যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ের সূর্য, তো এই ছবিগুলো সাফল্য পাচ্ছে না, কিন্তু এগুলো খুব ভালো ছবি, লোকের মুখে খুব মানে ভালো প্রচার হচ্ছে। তো মানে এগুলো কেন হচ্ছে, মানে বাংলা ইন্ডাস্ট্রির মান কি সত্যিই নেমে গেছে আগের থেকে? না, মান নেমে গেছে কিনা গেছে এটা বলার মতো ধৃষ্টতা আমার নাই। আমি অত বড় শিল্পী এখনো হইনি, ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে যে আমি বিশ্বাস করি যে ছবি হিট হয়েছে সেটাই ভালো ছবি। অন্য রূপকথা চলেনি, তার মানে আমরা দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এটা মানতে হুম। হবে। হ্যাঁ? হুম। অতএব আর তার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির কিছু বিষয় আছে যেটা ওপেন প্ল্যাটফর্ম এ বলা ঠিক হবে না। এইগুলো বেরিয়ে হুম। এসে আমার মনে হয় সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে রাজনৈতিকভাবে না দেখা উচিত। এটা আমার মনে হয়। হ্যাঁ? কারণ আমরা টলিউডে সবাই কাজ করি, সবাই একটা পরিবার। এর সঙ্গে এটা না দেখা উচিত এবং তার সঙ্গে সিনেমা হল দরকার, যেটা বললাম মেইনলি সিনেমা হল দরকার। কারণ তুমি যদি হলই না থাকে, আগে হল থেকে টাকা উঠতো। এখন সবাই স্যাটেলাইট ডিজিটালকে ভরসা করছে। হল ছাড়া তুমি ব্যবসা করতে পারবে না। এটা সাউথই হোক, এটা বোম্বে হোক, তারা করে দেখিয়েছে। অতএব পশ্চিমবঙ্গে মিনিমাম এখনো ২০০ থেকে ২৫০ হল দরকার। প্রত্যেক হলে অনলাইন সিস্টেম, যাতে প্রোডিউসার বাড়িতে বসে দেখতে পারে যে কত টাকার টিকিট বিক্রি হলো। এই সিস্টেম থাকা দরকার। এবং সিস্টেমের রেট এখন কমেছে রিলিজের ক্ষেত্রে। এটা খুব ভালো দিক, যেটা বললাম একটু আগে। তো হুম। একমাত্র বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর সবথেকে বড় রাস্তা আমার মনে হয় অন্তত সিনেমা হল। ২০০ থেকে ২৫০ সিনেমা হল মিনিমাম দরকার। তাহলে দেখবে মোটামুটি সব ছবি ব্যবসা করবে। কারণ পশ্চিমবঙ্গে ১০ কোটির উপর মানুষ বাস করে।
যদি একটা সিনেমা ১ লাখ লোকও দেখে তাহলেও প্রায় নিয়ার অ্যাবাউট ৮০-৯০ টাকা টিকিট হলে ৮০ লাখ ৯০ লাখ টাকা হলে, কিন্তু সেই সিনেমা হলই নেই। হল দরকার। এটা আমরা দাবি করব সবাই মিলে, বড়রা সবাই মিলে নেমে, যাতে সিনেমা হল আরো বাড়ে। হচ্ছে, আগে বন্ধ হয়ে গেছিল। প্রায় একসময় ৮০০-৯০০ হল ছিল, ১২০০। সেখান থেকে কমে চলে এসেছিল। আবার বেড়ে এখন কিছু হল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আগামী দিন আশা করছি হল বাড়বে। এই হল হলে অবশ্যই এই বাংলা সিনেমা ভালো হবে, এবং একটা মিথ ছড়িয়ে দেওয়া হয় যে এখন আর হল চলে না। এটা ভুল কথা। এখানে হিন্দি ছবি, এখানে সাউথের ছবি ব্যবসা করে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো বাংলা ছবির মান অবশ্যই বাড়াতে হবে। হল এলে বাজেট বাড়বে, বাজেট এলে ভালো সিনেমা হবে। তখন অবশ্যই ভালো চলবে। তার জন্য সিনেমা হল দরকার। মানে এখনকার দিনে দাঁড়িয়ে কখনোই যে আগের মতো যে একটা ম্যাসিভ কালেকশন, জিদ্দার যেটা সাথী বা দেবদার চ্যালেঞ্জ, মানে বা বুম্বাদার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেরকম কালেকশন এখন আশা করাই বৃথা। না, না, ওটা ওই একটাই কারণ সিনেমা হলের জন্য। ধরো তুমি একটা সিনেমা যদি তুমি ৫০০ হলে রিলিজ করো, তুমি যদি ২ টো করে হুম। শো পাও, ১০০০ শো, ১০০০ শোয়ে যদি ১০০ টা করে লোক দেখে, প্রায় নিয়ার অ্যাবাউট ১ লাখ লোক একদিনে দেখলো। কিন্তু এখন হয়ে গেছে সেটা ৫০ টা হলে রিলিজ হচ্ছে। তো কি করে হুম। হবে? যে তুমি সাউথের ছবি বা হিন্দি ছবি দেখো, ৫০০০ হল, ৪০০০ হল, ২০০০ হল রিলিজ করছে একসঙ্গে। ওরা ৩ দিনে ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। তোমাকেও তো সেরকম হলে, তোমার ২৯৪ টা বিধানসভা আছে, ৩৪১ টা ব্লক আছে পশ্চিমবঙ্গে। তো সেখানে যদি ছোট হল, বড় হল দরকার নেই। এই ১০০ সিটের, ১২০ সিটের ছোট হচ্ছে ধরো এসি হল রইলো। তাহলেই ভালো ব্যবসা হবে। সিনেমা হল দরকার, আচ্ছা। আর কিচ্ছু না। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, তোমার সাথে কথা বলে ভীষণই ভালো লাগলো। থ্যাংক ইউ। যে তোমার আপকামিং কাজের জন্য বেস্ট অফ লাক এন্ড বেস্ট উইশেস। তো কাজ করো আরো, আমাদের মানে আরো থ্যাংক ইউ সো উপহার মাচ। দাও, ভালো ভালো তোমাকে কাজ। অসংখ্য ধন্যবাদ। তোমার চ্যানেল আরো বড় হোক, আরো বড় জায়গায় যাও। সামনাসামনি দেখা হবে, কথা হবে। সামনে একদম দুর্গাপুজো আসছে। সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানালাম। সকলে ভালো থাকবেন, সবার ভালো হোক। একদম একদম থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, বাই দাদা। বাই।